বাইরে বৃষ্টির দিন মানেই খিচুড়ি খাওয়ার মন করে। তো আজকে আমি কিভাবে খিচুড়ি বানাই আমি সেটি তোমাদের সাথে শেয়ার করব। তো ফ্রিজে আমার যা যা সবজি ছিল আমি সেগুলোই দিয়েছি। তো একটা জিনিসই মিসিং হচ্ছে, যেটা ফুলকপিটা থাকলে ভালো হতো। তো যেটা নেই সেটার কথা ছাড়ো। তো এখানে আমি গাজর, বেগুন, ঝিঙা, পটল, আলু, বেগুন, টমেটো আর মশলাতে দেবো এখানে দারচিনি, লং, এলাচ, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, কিশমিশ, তেজপাতা, আর একটা যেটা এখানে দিইনি সেটা হলো পাঁচফোড়ন। আর এখানে আমি মুসুর ডাল আর মুগ ডাল মিশিয়ে রেখেছি। আর যতটা চাল দেব এখানে, আমরা 3 জন খাবো সেই মধ্যে দিয়েছি, একটু বেশি দিয়েছি। তো চলো কিভাবে বানাই এখন সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো প্রথমে কড়াইটা ভালো করে গরম করে নেবে, তো তারপরে তেলটা দেবে। তো আমার কড়াইটা একটু গরম হওয়ার আগেই আমি তেলটা দিয়ে ফেলেছিলাম। তো এখন আমি এটার মধ্যে অল্প চিনি দিয়ে দেবো। তারপর একে একে সব ফোড়নগুলো দিয়ে দেবো। প্রথমে শুকনো লঙ্কা, তেজপাতাটা দিয়ে দেবো। এটা ভাজা হয়ে গেলে এটার মধ্যে আমি যেটা গোটা গরম মশলা রেখেছিলাম ওটা দিয়ে দিয়েছি। তারপরে ওটার মধ্যে আদা দিলাম, দিয়ে পাঁচফোড়ন দিয়ে দেবো। দিয়ে তারপরে মানে ওই কাঁচা লঙ্কা আর কিশমিশ ওইটা দিয়ে দিলাম। তো যখন এটা ভাজা ভাজা হয়ে যাবে, কিশমিশটা ফুলে যাবে, তার মানে তখন ভাজা ভাজা হয়ে গেছে। তো তখন ডালটা দিয়ে দেবো তার সাথে, দিয়ে ডালটা ভালোভাবে ভেজে নেবো একটু। তো ডালটা ভাজা হয়ে গেলে সবজিগুলো দিয়ে দেবো। সবজিগুলো ভালো করে ডালটার সাথে মিক্স করে নেব, কিছুক্ষণ ভাজবো, ওটাও যাতে ভাজাভাজি হবে। তারপরে আমি এটার মধ্যে হলুদ দিয়ে দেবো, দিয়ে অল্প লবণ দেবো। লবণ দিয়ে মানে সবজিটাকে ভালো করে একটু মজিয়ে নেব। মানে জিনিসটা যতটা ভাজা হবে খেতে ততটাই ভালো লাগে। তোমরা অবশ্যই বানিয়ে দেখো, আশা করি ভালো লাগবে। বা তোমরাও কি এইভাবে বানাও সেটা অবশ্যই জানিও। দিয়ে টমেটোটা দিয়ে দিলাম। তারপরে এটার মধ্যে আমি চালটা দিয়ে দেবো। এটা আমি সিদ্ধ চালেরই করেছি, তোমরা যদি চাও ভোগ চাল দিতে পারো, ভোগ চাল দিলে আরও বেশি ভালো লাগে। তবে খিচুড়িটা কিন্তু খুব স্বাদ হয়েছিল। তো দিয়ে একসাথে আমি সবগুলোকে ভালোভাবে একটুখানি কষিয়ে নেব। তো কষানো মোটামুটি আমার হয়ে গেছে। তো এখন আমি এটার মধ্যে জল দিয়ে দেবো। তো জলের মাপটাই মেন, কারণ জলটা যদি অল্প হয়ে যায় তখন জিনিসটা মানে বেশি মানে খোঁচা খোঁচা হয়ে থাকবে। তো জলটা বেশি দিলে তাহলে একটু মানে যেটা আমরা যেভাবে খিচুড়িটা খেতে পছন্দ করি থকথকে ওই টাইপের হবে। তো আমার খিচুড়িটা ফুটে গেছে। তো আমি প্রথমে ঢাকা দিইনি, তো অর্ধেকটা হয়ে যাওয়ার পরে আমি ঢাকা দিয়ে দিয়েছি। তো এখন দেখতে পেয়েছি আমার খিচুড়িটা কি সুন্দর রেডি হয়ে গেছে। তো এখন আমার খিচুড়িটা পুরোপুরি রেডি। তো তোমরা চাইলে ঘি গরম মশলাটা অ্যাড করতে পারো, তো আমি দিইনি যদিও। তো আমার গরম গরম খিচুড়ি রেডি, সাথে অমলেট দিয়েছি। আর কিছু করিনি, কারণ আমার শরীরটা বেশি ভালো না, এটুকুই করতে পেরেছি। তো আমার ছেলের রিয়াকশান দেখে আশা করি বুঝতে পেরেছো কেমন হয়েছে। তো চলো টাটা।